দিনের অবস্থা খুব বেশি একটা ভালো নয়, যে মেঘ ঘোরাফেরা করতেছে, কোন কোন সময় যে নেমে যায়। এই যে ধান শুকানো হইতেছে, এদিকে রোদ্রে দেওয়া হয়েছে ধান। আপনি কয় ছেলে? দুজনে মাদ্রাসায় পড়ে। উনি সবার বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যে ধান সংগ্রহ করতেছেন, তারপরে এগুলো বিক্রি করবেন, এইসব টাকা মাদ্রাসায় পাঠাবেন ওনার ছেলের জন্য। ত্রিপলের দোকান থেকে ত্রিপলেটা নিলাম, এটা নিল 1000 টাকা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আদাব, সালাম ও নমস্কার। আজকে আবার বাড়িতে যাচ্ছি, কারণ ওদিন যে বাড়িতে ধান সিদ্ধ করলাম এগুলো আজকে গিয়ে রোদ্রে শুকাতে হবে, আর নতুন ধান আসছে ওইগুলো শুকাতে হবে, তাই বাড়িতে যাচ্ছি। তোমার ডেঙ্গা আর হচ্ছে মাছ, ডাটা আর কি, ডাটা ভালো হবে। এটি মাছ হচ্ছে রৌ মাছ। মাছকে কাইটা দিতে হইব। ডাটা আনছে, এগুলো 40 টাকা দেবো, 4 আটি। আর রুই মাছ রাখছে 260 টাকা কেজি। মাছটাকে কাইটা দিতে হইব। হ্যাঁ, আমার আবার বাড়িতে যেতে হইব, মা ফোন দিছিল ধান শুকানোর জন্য ত্রিফল নিয়ে যেতে হইব। হ্যাঁ, দাও, ওদিন যে ধান সিদ্ধ করছিল এগুলো তোমার কিছু শুকাইছে, শুধু পানিটা জড়ছে আর কি। হ্যাঁ, রৌদ্র উঠে নাই এখন, আজকে মোটামুটি রৌদ্র উঠতেছে, ত্রিফল নিয়ে যাওয়ার জন্য বলছে। তাহলে মাছটা খাইতে বলে দাটা দাও। এই হচ্ছে মাছের আইস ছড়ানোর জন্য যন্ত্র। এটা দেখুন, মাছটা কাটবো, তারপরে বাড়িতে যেতে হবে। বারান্দায় কাটবো না? যে আমাদের বারান্দায় গাছগুলো, এটা হচ্ছে মরিচ গাছ। মরিচ অনেকগুলো পেকেছে, যে 1টা 2টা, এদিকে একটা আছে, এখানে 3টা। অ্যালোভেরা গাছটা অনেক সতেজ হয়েছে, এখন পানি দেওয়া হয়েছে। ওটা হচ্ছে তুলসী গাছ। এখন হচ্ছে মাছটা কাটবো, কারণ ও এটা কাটতে পারবে না। এটা হচ্ছে রৌ মাছ, এটা 260 টাকা কেজি নিয়েছে, কিন্তু আমি দেখলাম আরও 2টা দোকানে প্রায় 350 টাকার মতো বলছে। 280 টাকাও বিক্রি করছে, আবার 300 টাকাও বিক্রি করছে। পরে আমি অন্য একটা দোকান থেকে এটা 260 টাকা দিয়ে আসছি। তাহলে বাজারে গেলে কোনো কিছু যাচাই করে কিনতে হয়, ফট করে কিনলে অনেক সময় দাম বেশি লাগে। প্রথমে এটার আইসগুলো ছাড়াবো। একটা পিচ্ছিল মাছটা কেটে আবার যেতে হবে বাড়িতে, দাম শুকাতে হবে। একটা ত্রিপল নিতে হবে ধান শুকানোর জন্য, কারণ আমরা বাড়ির সামনে যে খোলাটা বানিয়েছিলাম ওইটা হচ্ছে ভিজে গেছে একদম, মানে এটা শুকাইতে শুকাইতে অনেক সময় লাগে। তো ত্রিপল যদি হয়, অন্যান্য যে জায়গা আছে খালি জায়গা, ওইগুলোতে ত্রিপলটা দিয়ে ওটার মধ্যে ধান শুকাতে হবে। মাছ কতদিন ধরে খাই না? অনেকদিন ধরে আমার বড় মাছ খাই না, শুধু সকালে বাজার ধরতে পারি না। বাজার হচ্ছে ভোর 5টা থেকে শুরু হয়, আর মোটামুটি 8টার দিকে শেষ হয়ে যায়। ঘুম থেকে উঠতে উঠতে 8:30 হয়ে যায়, পরে আর মাছ আর কিনতে পারি না। কিছু মাছ ফ্রিজে ছিল, আগের বাড়ি থেকে নিয়ে আসছিলাম এইগুলা, আর হচ্ছে মুরগি ছিল, এইগুলো দিয়ে আমরা এতদিন কাটছি। প্রায় মনে হয় 14-15 দিন পরে গিয়ে মাছ কিনলাম। আর তাছাড়া মাঝে মাঝে আবার বাড়িতেও চলে গেছি, নিপদের বাড়িতে যাওয়া হয়েছে, এই জন্য আর মাছ কিনা হয়নি। কি করো তুমি? কি করো? পরে এটা পরিষ্কার করো। হ্যাঁ, যে আইসগুলো পড়তেছে
কেটে ফেলবো, মাথাটাকে ধরবে, মাথা কাটবো হয়তো। আঁশগুলো ফেলাই দিলে ভালো হতো না? এটা মানে মাছ কাটাটা তো নাই, একটাই আনতেছি থাল। অনেক শক্ত আছে। কেটে ফেললাম মোড়া মাছের। এগুলাতে ডিম কম হয়, আবার যে কার্গো মাছগুলো আছে এগুলোতে প্রচুর ডিম হয়। এত শক্ত না, দাঁড় মধ্যে ধার নাই। বাপরে বাপ, এত শক্ত। বাবা, পিচ্ছিল মাছটা পড়ে যায় হাত থেকে। এই এদিকে আসো। আজকে মনে হয় কোনো বিয়ের তারিখ, গান বাজনা বাজবে। আমার এক বন্ধুরও বিয়ে, মাস্টার কার্ড দিয়ে গেছে। কাটে না কেন, ডান নাই, উল্টা দিকে ধরা যায় না, পিচ্ছিল। কাটবো এখানে, ঠিক আছে। মাছ কাটাতে কষ্ট আছে, ডিম গোলাই হয়ে গেছে মনে হয়, কাইটে গেছে মনে হয়, ডিম আছিল হালকা, তেল তেল মনে হয় বের হয়ে গেছে সাদা সাদা। এখন কিভাবে এটা মাঝে দিয়ে আবার কাটবো? দেখে আসো তাড়াতাড়ি কিভাবে কাটবো, তোমার রান্না দেখে আসো। কতটুকু দেবো পিস? ছোট না বড়ই হয়ে যাবে না। এই আসো, মাছের কাঁটা বের হয়ে গেছে একদম। এটা মনে হয় মাছের ফুসফুস, রাখলাম এখানে। দেরি করবো আসতে। কতটুকু কাটবো? দিলাম যে এগুলো দিয়ে তরকারি না ভাজি করবা? পেটিগুলা দে। তোমার ভাজি ভালো লাগে, তোমার ভাজি ছোট হয়ে গেছে না? না করলে হইতো সেটা। আরেকটা পেটি দিয়েছি। পিচ্ছিল হয়ে গেছে গো একদম। আজকে হয়েছে কি জানো, আজকে সকালে বৃষ্টি হয়েছে না, এই জন্য বাজার মনে হয় একটু দেরিতে শুরু হয়েছে। এখানে প্রচুর মাছ আছে। এগুলো কতটুকু দেবো এরকম না একটু বড়? হ্যাঁ না,
মাছের মোড়া কেটে ফেললাম। এখন ওইটা সে কাটবে পিস পিস করে। আমি নাকি পিস ছোটো বড়ো হয়ে যাবে, ওই জন্য সে কাটবে ল্যাসটাকে অনেক শক্ত কাটে না। এই যে আমার মাছ কাটা শেষ। এখন সে যে বড় যে পিসটা সে পিস পিস করবে। আমি নাকি এটা করতে পারবো না, এই জন্য তার কাছে নিয়ে দেবো ওটা। এই যে নাও, পিস পিস করবা আর সবই করা আছে। ঠিক আছে ডাক্তার, এগুলো কি শাক করতেছ? পাট শাক। পাট শাক হয়ে গেছে। এই এতক্ষণ তুমি পাট শাক রান্না করতেছ, আমি এদিকে মাছ কাটলাম, একবার গিয়ে দেখলাম আর দিতে। না দেখছি তো, একবার গেছে কি আসি করছে। পাট শাক ধুইছি কাটছি, সময় লাগে না। দা নাই, তারপরে শান্তিতে রাস্তাটা আনছি। আপনারা কত কিনে নিয়ে গেছো? এই বৃষ্টি তো আমিও করতে পারতাম। তোমার বইলা দিতই তো, বইলা দেওয়ার চেয়ে নিজে করে নেওয়া ভালো। মাছটা কত নিছো এটা? 260 টাকা কেজি। 1 কেজি 300 কত গ্রাম? 350 টাকা নিচ্ছে। চলে যেতেছি বুঝছা। এখন যেতে হবে বাজারে গিয়ে একটা ত্রিপাল কিনবো ধান সিদ্ধ করার জন্য। মা ফোন দিচ্ছিলেন, যাবো এখন বাড়িতে। ত্রিপলের দোকান থেকে ত্রিপলাটা নিলাম, এটা নিল 1000 টাকা। পরে যায় কিনা কে যেন, মোটামুটি শক্ত হয়েছে। এখন রাস্তাতে খুব বেশি একটা ভালো না, অনেক সময় ঝাঁকি টাকিতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজ শেষ, এখন চলে যাবো বাড়িতে। মাঝে একটু থামলাম, এখানে একটু বেশ বাতাস লাগতেছে, ভাবলাম একটু বিশ্রাম নিয়ে নেই। আজকে নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। এটা হলো, আমি যে ত্রিপালটা কিনলাম এটা প্রায় 1000 টাকাতে কিনছি। এখন 1000 টাকাতে কেনার পর একজন লোক এসে বলতেছে যে তাদেরকে খাজনা দিতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে যারা ব্যবসা করে তারা তো যে ঘরটা নিচ্ছে এই ঘরটা কিন্তু তারা ভাড়া দেয়, হ্যাঁ, ভাড়া দিয়ে কিন্তু তারা এই ব্যবসাটা করতেছে। তাহলে আলাদাভাবে খাজনা দেওয়ার দরকারটা কি? আমি বেশ কয়েকজন তর্ক করেছি, আমি তখন ভিডিও করতে পারি নাই। তখন দেখা গেল যে তাদের লোক সংখ্যা অনেক বেশি, প্রায় 5-7 জন এসে গেছে, যে এটা সবাই দিতেই হবে। এখন সামান্য একটা ত্রিপাল, এই যে এটা আমি 1000 টাকা দিয়ে কিনলাম, এখন না আমার কাছ থেকে আরও 60 টাকা তারা খাজনা চাইতেছে। পরে শেষমেশ আমি 50 টাকা দিলাম, কিছু করার নাই, কারণ তারা অনেক লোক বেশি। পরে বাজারে আরও কয়েকজন বলল যে এটা দিতেই হয়, সবাই দিতেছে, এই জন্য দিতে হবে। এখন তারা যে এটা কোন ভিত্তিতে নেয় খাজনা, এটাই আমি বুঝি না। এমন যদি হইতো যে খোলা বাজার, এখানে কোনো গড়টন নাই, বাজারটা তারা ডাকে নিচ্ছে, সেক্ষেত্রে এখানে যারা ব্যবসা করবে এখানে একটা ভাড়া দিতে হবে, বা যারা বিক্রয় করবে তারাও একটা খাজনা দিবে, বা যারা ক্রয় করবে তারাও একটা খাজনা দিবে। এখন এখানে যারা আছে এরা মোটামুটি হচ্ছে গিয়ে স্থায়ী ব্যবসা করে, কারণ যে রুমগুলো আছে এগুলো হচ্ছে ব্যক্তি মালিকানাধীন অনেকের, এগুলো তারা ভাড়া দিচ্ছে, তারা এইসব রুম ভাড়া নিয়ে কিন্তু ব্যবসা করতেছে। তো এখানে তো আলাদাভাবে বাহ্যিক একটা খাজনা দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। তারপরেও আসলে কেন যে তারা চাইলো, আমি একা ছিলাম তো তাদের সাথে কথায় পেরে উঠি নাই, শেষমেশ আমাকে 50 টাকা দিয়ে আসতে হলো।
এই হচ্ছে অবস্থা। এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে, আরও আগিয়ে যাওয়ার কথা ছিল, রোদ্র উঠে গেছে। আমাদের যে ধানগুলো সিদ্ধ করছি এগুলো শুকানোর জন্য যে ত্রিপল দরকার আছে বাড়িতে, কিন্তু ওইগুলোতে হচ্ছে না। এই জন্য আর একটা নিয়ে যাওয়ার জন্য মা বলছিল। তো ওইদিকে আবার বাসায় একটু বাজার টাজার ছিল, রান্নাবান্না হওয়ার পর কেটে রওনা করলাম। তো চলেন যাই। এটা 1000 টাকা নিছে, আর 16 ত্রিপল নাই। এগুলো তোমার 1400 একটু উপরে। এদিকে টান দিলেই খুলবো, খুলে না? এটা মোটামুটি ভালো আছে, এটা এর চেয়ে আর ভালো নাই। এই যে তুমি যেটা বলছিলাম মনে হয় এই যে একদম নরম, যে এটা হলো বাদামি কালার, এটা নাই এখন। এখনই দান দিয়াল বেড়াত না। মাত্র এই বাড়িতে এসে পৌঁছাইলাম, অনেক স্পিডে আসতেছে রৌদ্রটা ধরার জন্য। ত্রিপাল নেও গা ওইখানে, পরে লাগলে মেলায় দিলে হইব। ধান লাটতে হইব, যাওয়া আইতেছি। এই যে ধান শুকানো হইতেছে, এদিকে রৌদ্র দেওয়া হয়েছে ধান। বাবা আর মা আছেন, আর এক আমাদের দিদি, ওদিন যে বলছিলাম। এই খলার ধান, তারপর হচ্ছে নেটের গুলা, এগুলো আমাদের। এখনো শুকায় না, এই যে ভিজা ভিজা এখনো ধান। ব্যাস করলে ওটা দিয়ে দেবো, ভালো হইব। শুকাইব, রৌদ্র তো বেশি তাপ নাই। একটু আগে এই ধানটা নাড়া দিয়ে গেলাম, এখন আবার দিতে দিতেছে, মানে রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই, দ্রুত কাজ করতে দিতেছে। এখানে নাড়া দিয়া ওই খলাত গিয়ে নাড়া দিলে আবার এখানে এসে পড়তে হবে, বসার কোনো সুযোগ নেই।
আকাশে অনেক মেঘ ঘোরাফেরা করতেছে। একটা ফ্যান নিয়ে আসলাম, কারণ প্রচুর গরম। চেহারার কি অবস্থা, একদম ঘাইনা। এই জন্য ফ্যানটা নিয়ে আসলাম, মাঝে মাঝে একটু বাতাস পাওয়া যাবে। আমি প্রায় 40 মিনিট এই ধান নাড়াচাড়া করছি। এখন ক্লান্ত হয়ে গেছি, মা গেছেন, পরে আবার আমি যাব। আকাশ কিন্তু কালো মেঘে ছেয়ে গেছে একদম, কখন যে বৃষ্টি এসে পড়ে। ও, একটা রেস্ট নেই। যে এখানে এক ত্রিপাল দেওয়া হয়েছে, পরে ওইদিকে আরেকটা 2 ত্রিপাল, পরে ওইদিকে আছে এই যে নেট, এই নেটেও দেওয়া হয়েছে ধান, এটাও আমাদের। পরে ওই যে সামনে খোলা, ওইটাতে হচ্ছে সিদ্ধ ধান, সবগুলো সবগুলো সিদ্ধ। আর ওই যে পাশে যে নেট, এই দিয়ে আমাদের না, অন্য কারো, এগুলো হচ্ছে আমাদের। পরে সামনে আরেকটা আছে ত্রিপাল, ওইটাতেও দেওয়া হয়েছে। এই যে এইটার পরে আরেকটা আছে, যে এটাতেও দেওয়া হয়েছে। আর এইগুলো হচ্ছে বাকি আছে, আর ত্রিপাল নাই এই জন্য। নেও এটা নষ্ট হয়ে গেছে মনে হয়। একদম পাইকে গেছে। প্রচুর গরম, বাতাস না দিয়ে যদি রোদ্র দিত তাহলে শো হয়ে গেল। আর একটা নাই তো নাড়াচাড়া করতে হয়। পরে যে 3 কাটা রয়েছেন, কয় মন হয়েছে এখানে? 29 বস্তা পরেরটা। আর এর আগে না ছিল 55 বস্তা না? তাহলে কত, 80 মনের মতো হয়েছে। 80-র উপরে, প্রতি কাটাতে প্রায় 9 মন করে হয়েছে। হ্যাঁ, আকাশে অনেক মেঘ ঘোরাফেরা করতেছে। একটা ফ্যান নিয়ে আসলাম, কারণ প্রচুর গরম। চেহারার কি অবস্থা, একদম ঘাইনা। এই জন্য ফ্যানটা নিয়ে আসলাম, মাঝে মাঝে একটু বাতাস পাওয়া যাবে। আমি প্রায় 40 মিনিট এই ধান নাড়াচাড়া করছি। এখন ক্লান্ত হয়ে গেছি, মা গেছেন, পরে আবার আমি যাব। আকাশ কিন্তু কালো মেঘে ছেয়ে গেছে একদম, কখন যে বৃষ্টি এসে পড়ে।
এখন তাহলে এই পর্যন্তই, পরে যখন আবার আমরা ধান টান তুলবো অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই।